বাসায় যাওয়ার ঠিক ১ ঘন্টা আগে আমার মাকে আমি বলি আমি বাসায় আসছি। আর বাসায় গিয়েই তো আমি পুরোই অবাক। বাসায় গিয়ে দেখি আমার মা কত কিছু রান্না করে ফেলেছে। আমি দেখে এত অবাক হয়েছি যে আমি বলেছি যে এসেই চলে যাব। বিয়ের পর মনে হয় মেয়েদের আদর একটু বেশি বেড়ে যায়। বাসায় গেলে কি খাবো না খাবো মা এত পাগল হয়ে যায়। যেমন এই নুডলসটা আমার অনেক পছন্দের, আর এই গরুর মাংস ভাজাটা আমাদের এত পছন্দের। মা প্রতিবার কোরবানির ঈদের পরপরই আমাদের জন্য এরকম মাংস ভেজে রেখে দিত। আমাদের যার যতটুকু ইচ্ছে আমরা নিয়ে খেতাম। তো আমি যখন মাকে শুধু বলেছি যে আমি আসবো, গিয়ে দেখি মা এই ভাজা মাংসটাও রেডি করে রেখেছে। এত তাড়াতাড়ি মা এগুলো কিভাবে রেডি করেছে আমি নিজেও জানি না। এবং আমি যখন রান্নাঘরে গিয়েছি মা আমাকে এই মাংসটা দেখিয়ে বলছে দেখ কি রান্না করেছি। তো ওই মোমেন্টটা আমার এত ভালো লাগছিল এবং মার এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। যাওয়ার পরপরই আমার বড় বোন ফল ফ্রুটস কেটে দিল। তারপর হচ্ছে মার হাতের এই মজার নুডলসটা আমি খাচ্ছিলাম। আর যখন আমি এই নুডলসটা খাচ্ছিলাম আমার হাজবেন্ড আমাকে বলছিল যে আমি নাকি রাক্ষসের মতো খাচ্ছি। এতদিন পর মার হাতের রান্না, আর আমার হচ্ছে নিজের হাতের রান্না খেতে একদমই এখন ভালো লাগে না। অন্য কারোর রান্না খেলে মনে হয় যেন মজার কিছু একটা খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করলাম। মা আমাদের জন্য পোলাও, রোস্ট, ডিম এবং গরুর মাংস করেছিল। খুবই শর্ট টাইমে এত কিছু করেছে। আর এইখানে নানু বাসার লাডলা, তাকে অনেকদিন পর তার ভাই বোনেরা পেয়ে তো তার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমি বাসায় যাওয়ার আগে আমার বড় বোনকেও বলেছিলাম যে ওর বাচ্চা কাচ্চা নিয়েও যেন মার বাসায় চলে আসে। অনেকদিন পর বাসায় গিয়ে আমি আমার এই রুমটাকে মিস করছি। আমি আমার এই বারান্দাটাকে মিস করছি এবং বারান্দা থেকে এই সুন্দর আকাশটাকেও অনেক মিস করছি। এই রুমে, এই বারান্দাতে আমার কত স্মৃতি। বিয়ের পর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়, কত দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব এবং সবকিছুর জন্য বাসায়ও যাওয়া হয় না, কিন্তু অনেকদিন পর বাসায় গিয়ে মাঠ থেকে এত ভালোবাসা, বড় বোনের থেকে এত ভালোবাসা, এবং আমার ছোট্ট বড় বোনের বাচ্চাগুলো আমরা যাওয়ার পর যে কিচিরমিচির করে, আমার ওইসব জিনিসগুলো আরো বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।